আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মেন্টলির একটা অফার শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট অফার। যদিও বা ইনভেস্টমেন্ট অফার শুনে ভয় পাওয়ার কিছু নাই। সামান্য অ্যামাউন্ট মানে 1 থেকে 2 ডলারের মতো এমএনটি ব্যবস্থা করতে পারলেই কিন্তু আপনাদের এই অফারে জয়েন করতে পারবেন। আর ফি একবারে কম। 1-2 ডলার লাগবে না, তারপরেও বলে রাখতেছি কারণ কম হলে আবার ঝামেলা। তো একটু বাড়া নিতে পারলে আপনাদের জন্য ভালো, 1-2 ডলার নিয়ে রাখলে পরবর্তীতে কাজে লাগবে। তো মেন্টলি বা এমএনটি সম্পর্কে যদি না জানেন তাহলে তারা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে এমএনটি লিখে সার্চ দিবেন। জানুয়ারি মাসে দেখেন ইউজ একটা পেমেন্ট প্রুফ কিন্তু এই এমএনটি থেকে আসে। এটা ছিল আমাদের মাত্র 8 থেকে 10 ডলার মতো তখন খরচ করা লাগছিল। তো আমি টোটাল 3টে নাকি 4টে অ্যাকাউন্ট থেকে আমি প্রায় 600 ডলার পাইছিলাম। আর যদি আপনারা ইউজারদের পেমেন্ট প্রুফ দেখেন, এটা তো বা আমার পেমেন্ট প্রুফ দেখালাম, আপনারা যদি ইউজার পেমেন্ট প্রুফ দেখেন তাহলে কিন্তু 65 মানে মোটামুটি 50, 100, 150, 200 ডলার প্লাস কিন্তু ইউজাররা এখান থেকে প্রফিট করছিল। তো আশা করি বুঝতে পারছেন, এবারও কিন্তু ভালো একটা অ্যামাউন্টের রিওয়ার্ড এখানে আছে। এখানে দেখতে পারেন আপনারা যে এমএনটি থেকে কে কত ডলার পাইছিল এর আগে, পেমেন্ট প্রুফ গুলো দেখলে বুঝতে পারবেন। এখন সেম টু সেম অফার, মানে সেম কোম্পানি, এই যে দেখেন এক ভাই এখানে 125 ডলার পাইছে। মানে এটা মাত্র 8-10 ডলার খরচ করেই কিন্তু এই পরিমাণ প্রফিট হয়েছে। আর যারা তার থেকে কম করছে, মানে মোট কথা হচ্ছে যারা একটু বেশি কাজ করছে তারা বেশি পেমেন্ট পাইছে, আর যারা একটু কম কাজ করছিল তারা একটু কম পেমেন্ট পাইছে। এটাই হচ্ছে মেন বিষয়। তবে মোটামুটি সবাই কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট পাইছিল। তো যাই হোক, এখন সেম টু সেম আগেরই মেন্টলির কাজটা। আর এখন টোটাল রিওয়ার্ড ফুল হচ্ছে এখানে 1 মিলিয়ন এমএনটি। তো 1 মিলিয়ন এমএনটির এখানে আমরা যদি প্রাইসটা একটু মানে বর্তমান ভ্যালু দেখি, এটা কিন্তু আপ ডাউন হতে পারে সময়ের সাথে সাথে। তো এখন আমি বর্তমান ভ্যালু অনুযায়ী কত, এটা জাস্ট আপনাদেরকে বাইবিটে যদি আমরা ট্রেড অপশনে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বর্তমান প্রাইস অনুযায়ী মানে এই 1 মিলিয়ন এমএনটির প্রাইসটা কত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা 1 মিলিয়ন এমএনটির প্রাইসটা যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমএনটি স্ল্যাশ ইউএসডিটি, মানে একটা এমএনটির বর্তমান প্রাইস হচ্ছে 0.77 ডলার। আর এই পরিমাণ ডলারের ভ্যালু হয় মানে 1 মিলিয়ন টোকেনের ভ্যালু হয় 7,78,800 ডলার। তো আমি 7 লক্ষ ডলার দিলাম, বা 7,78,000-এর জায়গায় আমি 7 লক্ষ এখানে 50,000 ধরলাম। 7.5 লক্ষ ডলার এরকম, আচ্ছা সরি 7.5 লক্ষ না, মানে 7,50,000 ধরলাম। আমি মনে করলাম যে দামটা একটু কম বেশ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়, প্রাইসটা আপ ডাউন করে। তো যাই হোক, আমি 7,50,000 ডলার ধরলাম, তাহলেও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, এখন সবার শুরুতে হচ্ছে আমাদেরকে একটা মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করতে হবে। একবারে নতুন একটা খুলবেন, কারণ আগের গুলোতে অনেক সময় হ্যাকিং থাকতে পারে। তো আমি এখানে মেন্টলি লিখে এখানে একটা ওয়ালেট খুলে নিলাম। আর এখানে এটা হচ্ছে আমাদের লেয়ার 3। তো আমি লেয়ার 3টা একটু বুঝে সুবিধার্থে লিখে রাখলাম। আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এরপর হচ্ছে নেটওয়ার্কটা, এখানে অবশ্যই মেন্টলিটা কিন্তু সিলেক্ট রাখবেন। মেন্টলি যদি এখান থেকে সিলেক্ট করতে মানে আপনাদের যদি আগে থেকে অ্যাড করা না থাকে তাহলে আপনারা কি করবেন, chainlist.org এই ওয়েবসাইটটা আসবেন। আমি এই ওয়েবসাইটের লিংকটা আপনাদের এই মানে এই যে ভিডিওটা দিচ্ছি ভিডিওর নিচে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এখানে আপনারা কি করবেন, প্রথমে ওয়ালেট কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে মেন্টলি লিখে সার্চ দিবেন। মেন্টলি লিখে সার্চ দিলে কিন্তু এখানে আপনাদের নেটওয়ার্কটা চলে আসবে নিচের দিকে। এখানে আমার মেবি নেট একটু স্লো, যার কারণে একটু সমস্যা করতে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু মেটামাস্ক, সেম টু সেম আপনাদের মোবাইলে মেসেজ ব্রাউজারেও কিন্তু সেম ভাবে আসবে। অ্যাড টু মেটামাস্কে ক্লিক করলে আপনাদের কিন্তু মেন্টলি নেটওয়ার্ক এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়ালেটে কিন্তু ডলার আনতে হবে। তো ডলার আনতে হলে আমাদের প্রথমত কিন্তু বাইবিটে আসতে হবে। এখন এখানে একটাই সমস্যা, বাইবিটে মিনিমাম এমএনটি উইথড্র হচ্ছে 10টা নিচে কিন্তু উইথড্র করা যায় না। 10টার ভ্যালু বর্তমানে $7 প্লাস। আমি যদি এখানে 10টার প্রাইস দেখি তাহলে 7.78 ডলার কিন্তু এখানে আমাদের এমএনটি বাই করতে হবে মিনিমাম। আমি আপাতত 11টাই বাই করতেছি মার্কেট সিলেক্ট করে। আপনারা এখানে আসলে যেহেতু এখন এখানে মানে মিনিমাম উইথড্র হচ্ছে বেশি, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই এখানে 10টা মিনিমাম বাই করাই লাগবে। আমি 11টা বাই করলাম। এখন এখানে আরেকটা উপায় আছে, আপনারা চাইলে লোকালি কারো কাছ থেকে এমএনটিটা নিতে পারেন। ধরেন এক এমএনটি নিলেন, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি কাজটা মেবি হয়ে যাবে। আমি শিওর না, তারপর আমি দেখবো, কারণ যেহেতু আমি নিজে প্রথম কাজটা করতেছি। তো কত ডলার কাটে না কাটে এটা সম্পূর্ণটা আমি কিন্তু ভিডিওতে দেখা দিব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে তাহলে কিন্তু ফুল বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখন যে এমএনটিটা আছে এমএনটিটা বাই করছি, এখন হচ্ছে আমি এখান থেকে এটা উইথড্র করবো। আপনারা এই কাজটা মোবাইল থেকে করে নেবেন। আমি যেহেতু ল্যাপটপে করতেছি এই জন্য সবগুলো কাজ কিন্তু আমি ল্যাপটপ থেকেই করতে হবে। তো আমি প্রথমে অ্যাসেটে যাব, অ্যাসেটে গিয়ে আমি এই ডলারটা উইথড্র করবো। তার আগে আমি মেটামাস্কের অ্যাড্রেসটা এই যে এখান থেকে কপি করে নিব। এখন বর্তমানে বাইবিটে কিন্তু নতুন অ্যাকাউন্ট গুলাতে কিন্তু এরকম থাকে, ফান্ডিং ইউনিফাইড আর আরেকটা হচ্ছে ইনভার্স ডেরিভেটিভস নাকি। তো যাই হোক, আমি এখন প্রথমে এখানে আপনাদের ইউনিফাইড ট্রেডিং এ কিন্তু এমএনটিটা থাকবে। তো এটা আমি ট্রান্সফার করে এখান থেকে প্রথমে ফান্ডিং এ নিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ইউনিফাইড ট্রেডিং থাকবে, তারপর ফান্ডিং থাকবে।
এরপর হচ্ছে কনফার্ম। তো ফান্ডিং এ আসার পর ফান্ডিং থেকে হচ্ছে আমাদেরকে ডলারটা কিন্তু উইথড্র করতে হবে। তো ফান্ডিং এ আসবেন, ফান্ডিং এ আসার পর উইথড্রোতে ক্লিক করবেন। এটা সেম টু সেম অ্যাপসেও কিন্তু আপনাদের এরকম সিস্টেম আসবে। ওয়েবসাইটে যে একটু বড় করে দেখাচ্ছে হয়তো একটু অন্যরকম দেখাতে পারে, আর আপনাদের অ্যাপসে তো জানেনই মোটামুটি সেম সিস্টেম। এরপর হচ্ছে এখানে সবার উপরে কয়েনে কিন্তু মেন্টলিটা আপনারা সিলেক্ট করে নেবেন, মানে এমএনটি। এরপর হচ্ছে অ্যাড্রেসটা দিবেন। তো অ্যাড্রেসটা আমি যেটা কপি করছি, আমি জাস্ট একবার চেক করে দেখবো CF5, ঠিক আছে। এরপর হচ্ছে চেনটা অবশ্যই মেন্টলি নেটওয়ার্ক, এখানে কিন্তু ফি জিরো, কোনো প্রকার এখান থেকে কিন্তু ফি কাটবে না আপনাদের। আমি লাস্টের বাড়তি সংখ্যাগুলো একটু কেটে দিই, 10.65 আমি উইথড্র করবো। এরপর হচ্ছে কনফার্ম, কনফার্মে ক্লিক করার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। আপনারা, আমি আবারও বলতেছি, যাদের কাছে ডলার আছে তারা প্রথমে এভাবে নিয়ে নেন, নিয়ে আবার যেটা দরকার এক দুইটা এমএনটি রেখে বাকিগুলো আপনারা আবার চাইলে বাইবিটে নিয়ে সেল করে ফেলতে পারবেন। আর যাদের কাছে ডলার নাই, $2-1 বেশি নেই, তারা লোকালি কারো কাছ থেকে বাই করে নেবেন। এমন অনেক ইউজার পেয়ে যাবেন যারা এমএনটি গুলো উইথড্র করে একসাথে সেল করে, ওইভাবে নিয়ে নেবেন। তো যাই হোক, আমি কোডগুলো দিয়ে কনফার্ম করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু এমএনটিটা চলে আসছে। তবে একটা কথা, এই পরিমাণে এমএনটির দাম কিন্তু দেখছেন $7 প্লাস, কিন্তু এখানে দেখেন ভ্যালুটা কম দেখে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মেটামাস্কে এমএনটির প্রাইসটা ঠিকভাবে ট্র্যাক হয় না, যার কারণে এখানে কিন্তু ভ্যালুটা কম দেখায়। তো যাক, আপনারা ভ্যালুর দিকে তাকানোর দরকার নেই। এরপর হচ্ছে আমি এই যে জয়েন লিঙ্কটা আছে, প্রথমত যে লেয়ার 3 যে জয়েন লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দেওয়ার পর সবার প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করা। মেটামাস্ক সিলেক্ট করবেন, যে এমএনটিটা ডিপোজিট করছেন ওই ওয়ালেটটা আপনারা কিন্তু কানেক্ট করে নেবেন, আর ওই ওয়ালেটটা সিলেক্ট রাখবেন, অন্য ওয়ালেট গুলো কানেক্ট হয়ে যায়। যাই হোক, সাইন ইন চাপ দিয়ে দিবেন। সাইন ইন দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, যেহেতু আমরা আগে কোনোদিন অ্যাকাউন্ট করি নাই। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাদের সামনে এই টাস্কটা প্রথমে আসবে। এই লিঙ্কগুলো মেবি আলাদা করে দেওয়া যায়, যাই হোক আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা টাস্কের লিঙ্কগুলো আলাদা আলাদা করে দিয়ে দিব। আপনারা প্রথমে লিঙ্কে ঢুকলেই এই অপশনটা আসবে। তো সবার প্রথম যে অপশনটা আছে এই অপশনটাতে আসবেন, অথবা লিঙ্ক দিয়ে দিলে আমি সরাসরি আপনাদের এই পেজটাই ওপেন হয়ে যাবে। মোবাইলে আমি আবার বলতেছি একটু একটু তফাৎ হতে পারে, মানে ছোট বড় দেখাতে পারে, তবে বাকি সবকিছু কিন্তু সেম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল টাস্ক 1 2 3 4 5টা। তো এই 5টা টাস্ক করার জন্য আপনারা কি করবেন, এই যে মোবাইলে এখানে কন্টিনিউ কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউতে ক্লিক করতে থাকবেন। এরপর হচ্ছে প্রথমে আপনাদেরকে বলবে যে হোল্ড এমএনটি, তো গেট এমএনটি তে ক্লিক করবেন। ক্লিক করে ব্যাকে চলে আসবেন, এখানে আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে ভেরিফাই তে ক্লিক করবেন। আমাদের অ্যাড্রেসে কিন্তু অলরেডি এমএনটি আছে, তো আমরা সেটা ক্লিক করব, এখানে আর কোনো কাজ নেই। ক্লিক করে ব্যাকে চলে আসবেন, ভেরিফাই তে ক্লিক করে দিবেন। এরপর এখানে কিন্তু আরেকটা কাজ আছে, অফ এন্ড মেন্টলি মিশন, এই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। এখানে আমাদেরকে মিন্ট MJSBT, এটা কিন্তু মিন্ট করতে হবে। এটা আগে যারা এমএনটি অফারে কাজ করছেন তারা জানেন। এখানে কিন্তু আমাদের তখন এই এমএনটি বা যেটা আছে MJ, ওইটা ক্লেম করা লাগছিল। তারপরে প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে কি করবেন, কানেক্ট করবেন। এখানে কিন্তু একটা ওয়ালেট দিয়ে সব কাজ হবে। তো দেখতে পাচ্ছেন আমি মেন্টলি ওয়ালেট যেটা দিয়ে লেয়ার 3 থেকে করছি, সেম ওই ওয়ালেটটাই কানেক্ট করছি। কানেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এই যে মিন্ট এসবিটি লেখা আছে, এসবিটি এর এখানে মিন্ট নাওতে ক্লিক করবেন। মোবাইলেও কিন্তু সেম আসবে, একটু ছোট দেখাতে পারে, তফাৎ শুধু এটাই। তো মিন্টে ক্লিক করার পর এখানে অল্প কিছু আমাদের ফি কাটবে। তো যেহেতু আমরা এমএনটি নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন মাত্র 0.01 এমএনটি এখানে ফি কাটবে। এরপর হচ্ছে কনফার্ম করবেন। তো সাকসেসফুল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এখানে কিন্তু দেখেন এটা কিন্তু এখনো এখানে লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিন্টেড সাকসেসফুল, আর এখানে মিন্টেড লেখা উঠে গেছে। তো এমএনটি এসবিটি টা আমাদের হয়ে গেছে। তো এরপর এখানে ভেরিফাই তে ক্লিক করবেন। যদি না আসে একটু ওয়েট করবেন, দেখেন ভেরিফাই অপশনটা কিন্তু আবার রিলোড নিচ্ছে। তো আপনাদের একবার না হলে একটু পরে, মানে 10-20 সেকেন্ড পরে আবার ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। আর এদিকেও কিন্তু আমাদের মিশনগুলো আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হচ্ছে। এরপর সবার শেষে দেখেন ফার্স্ট টাস্ক কমপ্লিট, মিন্ট কিউব টু ক্লেমে ক্লিক করবেন। এটার উপরে নির্ভর করে কিন্তু আমরা রিওয়ার্ড পাবো। মানে প্রত্যেকটা মিশন কমপ্লিট করার পর এই যে সবার শেষে যে কিউবটা আছে বা বক্স আছে, এই বক্সটা আমরা ক্লেম করলে তবে কিন্তু ইভেন্ট শেষ হওয়ার পরে এখানে কিন্তু আমাদের রিওয়ার্ডটা দিবে। দেখতে পাচ্ছেন 0.13 এমএনটি কিন্তু ফি কাটতেছে। এখানে ডলার ভ্যালু কত হবে এটা তো শিওর বলতে পারবো না, এর কারণ হচ্ছে মেটামাস্কে আমি আবার বলতেছি এমএনটি ভ্যালুটা একটু কম বেশি দেখায়। তো যাই হোক, এটা কনফার্ম হওয়ার পরে এরকম একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখেন এখানে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো সবগুলো টাস্ক কমপ্লিট হওয়ার পর আমি কি করব, আবার মিশনের যে লিংকটা আছে, মিশনের লিংকটা ওপেন করে নেব এখান থেকে। আবার প্রথম থেকে, মানে প্রথম যে পেজটা ছিল ওই পেজটাতে আমরা চলে আসবো। আর এটাও কেটে দিবেন, এখানে মেইনলি এটা আমাদের কোনো কাজ নাই। এরপর আবার ওপেন হবে। ওপেন হওয়ার পর প্রথম টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আরো 3টা টাস্ক আছে, আর এখানে কিন্তু আরো এক্সট্রা 5টা টাস্ক আসবে। দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 টোটাল 5টা টাস্ক কিন্তু বাকি আছে। এগুলো কিন্তু এই যে দেখেন এটা 22 ঘন্টার মধ্যে আনলক হবে। তারপরে আরেকটা হচ্ছে 26 ঘন্টা,
আর একটা এখানে 2 দিন 3 দিন 3 দিন। তো এরপরে ওই সবগুলো টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আর এখানে এলিজিবিলিটি বা এলিজিবল হতে হলে কি করতে হবে না করতে হবে সবকিছু কিন্তু বলা আছে। তো আমাদের টাস্কগুলো যেহেতু সহজ আছে, বাকি টাস্কগুলো সম্পর্কে তো আমি আপডেট দিয়ে দিব। তো এখন আমরা দ্বিতীয় নম্বর টাস্কে ঢুকবো। এই টাস্কেরও লিংক আমি আলাদা করে দিয়ে দিব। এরপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করতে থাকবেন। ক্লিক করার পর এখানে গেট এমএনটি আছে, এখানে সেম ভাবে আপনারা গেট এমএনটি তে ক্লিক করে ব্যাক দিয়ে চলে আসবেন। এরপর হোল্ড এমএনটি, এখানেও আপনারা ভেরিফাই তে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আমাদের অলরেডি যেহেতু এমএনটি নেওয়া আছে, এখানে এক্সট্রা কোনো কাজ নাই। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমাদেরকে বলতেছে ফলো মেন্টলি অন টুইটার। তো এরপরে এই যে লিংকটা আছে, প্রথমে টুইটারেরটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু টুইটার ডিসকর্ড সম্পূর্ণ কিন্তু আলাদা। তো আমার অলরেডি টুইটারে ওদেরকে ফলো করা আছে। তো আপনাদের যদি ফলো করা থাকে ব্যাক দিয়ে চলে আসবেন। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনলক হচ্ছে। এরপরে জয়েন মেন্টলি ডিসকর্ড, এগুলো মেবি করা লাগে না, মানে জাস্ট আপনারা ক্লিক করে ব্যাক দিয়ে চলে আসবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখি আমি হয় কিনা জয়েন করা বাদে এখানে ভেরিফাইতে ক্লিক করি, বা অথরাইজ চাই কিনা। যদি অথরাইজ চাই তাহলে কিন্তু রিয়েল ভাবে করতে হবে। আর দেখেন আমার কিন্তু কোনো অথরাইজই চাই নাই, তার মানে এগুলা জাস্ট দিয়ে রাখছে, কোনো কাজের টাস্ক না। আপনারা শুধু ক্লিক করে ব্যাক দিয়ে চলে আসবেন, আপনাদের ভালো লাগবে না। এবার এখানেও আমাদের কি করতে হবে, মিন কিউবে ক্লিক করে আমাদের যে ওদের যে বক্সটা আছে সর্বশেষ ক্লেম রিওয়ার্ডের অপশনে, এটা আমরা ক্লেম করি। তো কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে পারে, তো কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করলে মেবি আমাদের এখানে নেক্সট স্টেপ কিন্তু চলে আসতেছে, তাহলে আমাদের এখান থেকে ঢোকা লাগবে না, আমরা এখান থেকে মেবি ঢুকতে পারবো। আচ্ছা যাই হোক, এটা মেবি অন্য কিছু লেয়ার 3। আচ্ছা, এটা আমরা ক্রস করে দিলাম। আবার এই পেজে আসবে, এই পেজে আসার পর এটা আমি সরাসরি নিউ ট্যাবে তুলতেছি। আপনারা আমি সরাসরি এই আলাদা আলাদা প্রত্যেকটা মিশনের লিংক আলাদা করে দিয়ে দিব। ওপেন করলেই সরাসরি এই পেজটা, এখন বর্তমানে যে পেজটা আছে এখানে চলে আসবে। এরপরে এখানেও সেম ভাবে আপনারা কন্টিনিউ 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 করতে থাকবেন। এখানে মেবি আর কোনো কাজই নেই, শুধু কন্টিনিউ করতে থাকা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করে নেবেন, এখানে আর কোনো কাজ নেই। ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন এটাও চলে যাবে ক্লেম। এইখানে কোনো কাজই নেই টোটালি, আমাদের শুধু কন্টিনিউ ক্লিক করা। এই 3 নাম্বার টাস্কটা একবারে ইজি। এখানে শুধুমাত্র কন্টিনিউতে ক্লিক করতে, ক্লেম রিওয়ার্ডটাতে ক্লিক করবেন, তাহলে আমাদের সেম ভাবে আবার 0.12 বা 13 বা 14 এরকম 0.12 এমএনটি ফি কাটবে। আমরা বের তো বলতে পারবো না, দেখতে হবে। তো ভিডিও দেখে হিসাব করেন টোটাল কত। 0.12 অলরেডি আমাদের 3 বার কাটছে। এসবিটি সময় মনে 0.12, মানে 4 বারের মতো কাটছে। 4 15 ধরি 15 সেন্ট করে, মানে 15 এমএনটি কাটলে 60 মানে 60 আমাদের এমএনটি কাটছে। এরপর হচ্ছে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিয়ে এবার এই পেজটা কেটে দিব। কেটে আবার আগের পেজে আসার পর এখানে একটু যদি এই 3 নাম্বার টাস্কটা এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে না, ওই ক্ষেত্রে আপনারা একটু রিলোড করে নেবেন, তাহলে দেখবেন 3 নাম্বার টাস্কটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের লাস্টে যে নাম্বার টাস্কটা আছে, এই 4 নাম্বার টাস্কটা করব। দেখতে পাচ্ছেন 3টে টাস্ক আমাদের কমপ্লিট। আর অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব, যাদের ডলার আছে বা এই সামর্থ্য আছে যে এখানে মাল্টিপ্লাই করার, তারা কেউ মিস করবেন না ভাই। ভাই $7 লক্ষ কিন্তু মুখের কথা না। এখানে কিন্তু আপনারা দেখতেই পাইছেন যে $7,75,000। তো $7,50,000 ধরলেও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো এখানেও সেম ভাবে আপনারা দেখেন গেট এমএনটি, এটা কিন্তু অলরেডি আমাদের এমএনটি আছে। তো এখানেও দেখেন এই যে টুইটার ডিসকর্ড, এগুলা জাস্ট ফাও, মানে আর কিছু না, শুধু আপনারা অফেনে ক্লিক করবেন। এটা অফেন ডিসকর্ডে ক্লিক করে আবার আগের টাস্কে আসবেন, দেখবেন যে আপনাদের এখানে ভেরিফাই অপশন আসে কিনা। এখানে এগুলো কিন্তু চেক করে নাও হয়ে গেছে। দেখেন ওপেন ডিসপ্লে ক্লিক করার পর এখানে কিন্তু আনলকের অ্যামাউন্টটা চলে আসছে। এই যে দেখেন, এখন আমি যদি ভেরিফাইতে ক্লিক করি দেখেন হয়ে গেছে অটো। অথচ আমি ওদেরকে ফলো করে নিয়ে কিচ্ছু করি না। এরপরে এখানে ওপেন ডিসপ্লে ক্লিক করে দিবেন একবার, জাস্ট ট্র্যাক হওয়ার জন্য, মানে আমরা এই টাস্কটা করতেছি ক্লিক করবেন এই জন্য, আর কিছু না। এখানে ওপেন ডিসপ্লে ক্লিক করে এরপর আবার আগের পেজে চলে আসবেন। মোবাইলে তো আপনারা ব্যাক দিবেন, আমার তো এখানে ব্যাক দেওয়া লাগতেছে না। মোবাইলের ক্ষেত্রে আপনারা ক্লিক করে ব্যাক দিলেই আপনাদের কিন্তু এই পেজটা চলে আসবে। এখানেও একবার ওপেন ডিসপ্লে ক্লিক করে দিবেন, আর কিছু না। এখানে আমি কিন্তু কিচ্ছু করতেছি না, আপনাদের লাইভে দেখাচ্ছি, কোনো ফলো কোনো রিটুইট কিছু করতেছি না, শুধু ক্লিক করে ব্যাক দিয়ে চলে আসতেছি, তাহলে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর ভেরিফাইতে ক্লিক করলাম, এরপর হচ্ছে অফেন এক্স সেম ভাবে আগের মতো চলে আসলাম। এখানেও 12 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। এটা করলে আর একটা আছে, এখানেও সেম সিস্টেম, টাইমটা শেষ হলে এখানে শুধু ভেরিফাইতে ক্লিক করব। সবার শেষের যে টাস্কটা আছে এখানেও সেম ভাবে আপনারা অফেনে ক্লিক করে এরপর ব্যাকে চলে আসবেন। 11 সেকেন্ড পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর সবার শেষের যে টাস্ক আছে ক্লেম রিওয়ার্ড, এটা তো জানেনই, শুধু মিনটা কিউব করে, মানে এখানে যেটা আছে কিউবটা মিন করে নেবেন, কনফার্মেশন করে দিবেন, হয়ে গেল। তো আমাদের অল মিশন কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে যে 4টা টাস্ক ওরা রাখছে, এই 4টার মধ্যে 4টাই কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। বাকি যে 5টা টাস্ক আছে এই টাস্ক গুলো তো বললাম যে এটা কালকে চালু হবে 22 ঘন্টা, মানে কালকে সন্ধ্যা 6টার দিকে মেবি চালু হবে, 6টা বা 5টা এরকম, 6টা ধরে রাখেন।
এই সময় এটা কিন্তু চালু হবে, এরপর হচ্ছে তার পরে একটা আসবে, এই দুইটা, এটা হচ্ছে 26 ঘন্টা, এটা হচ্ছে 22 ঘন্টা, এটা কালকে রাত্রে বা হয়তো পরের দিন সকালের দিকে চালু হবে। আর বাকি তিনটা এখানে টাস্ক গুলো যেটাই আসুক না কেন নেক্সট আপডেট আমি জানা দিব, এই টাস্ক গুলো নিয়ে আমি আবার শর্ট ভিডিও করে টেলিগ্রামে আপলোড করে দিব। আপনারা যারা যারা এই অফারটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে জয়েন করবেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, তাহলে আমাদের যে নেক্সট এখানে যে মিশন গুলো আসবে এগুলোর আপডেট কিন্তু দিয়ে দিব। এখন মেইন বিষয় হচ্ছে মাল্টিপলের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ভালো পরিমাণ একটা রিওয়ার্ড আছে, আর এখানে আমাদের কোনো টুইটার ডিসকর্ড কিচ্ছু লাগতেছে না, শুধুমাত্র একটা ওয়ালেট মানে একটা মেটামাক্স ওয়ালেট হলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন এখানে মাল্টিপল করতে হলে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে যে মেসেজ ব্রাউজারটা আছে মেসেজ ব্রাউজারটাকে ক্লোন করে নেবেন, ক্লোন করে আপনারা মাল্টিপল ওয়ালেট খুলবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেম জায়গায় কিন্তু আপনারা চাইলে এখানেও মাল্টিপল করতে পারেন। এখানে মাল্টিপল করতে হলে আপনাদের কি করতে হবে, কথা মেটামাস্কে আসতে হবে। মেইনলি যেটা আমি এখন কাজ করছি এটার মধ্যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, কানেক্টেড সাইডে ক্লিক করবেন, লেয়ার 3 আর মেইনলি এই দুইটা টাস্ক মানে ওয়েবসাইট থেকে আপনারা কি করবেন, ডিসকানেক্ট করে দিবেন। দেখেন আমি কিন্তু দেখাই দিচ্ছি মাল্টিপলের বিষয়টা। ডিসকানেক্ট করার পরে এবার আপনারা কি করবেন, আরেকটা ওয়ালেট খুলবেন যদি মাল্টিপল করতে চান। আমি কিন্তু আবার বলতেছি এটা যদি মাল্টিপল করতে চান, তো আমি কি করলাম, আবার এখানে মেন্টলি 2 লিখলাম বুঝার সুবিধার্থে, আমি যেহেতু এটা মাল্টিপল করতেছি মেন্টলি 2 করে এরপর হচ্ছে আপনারা আবার কি করবেন, ওদের যে টাস্কের লিংকটা আছে এখানে আসবেন, আসার পরে রিলোড দিবেন। রিলোড দিলে দেখবেন এখান থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে গেছে, আবার কিন্তু নতুন করে কানেক্ট করতে বলবো। যদি না হয় এখান থেকে তাহলে এখান থেকে লগ আউট করে নেবেন। এরপর আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন আমাদের যে নতুন ওয়ালেটটা আছে ওই নতুন ওয়ালেটটা এখানে কানেক্ট করতে বলবে। যদি অটো কানেক্ট হওয়ার কথা না, কারণ আমরা যেহেতু এখান থেকে ডিসকানেক্ট করতেছি, করবেন ডিসকানেক্ট করে দিবেন। লগ আউট করলে কিন্তু হবে না, লগ আউট যদি আপনি আবার কানেক্টে ক্লিক করেন তাহলে অটোমেটিক কিন্তু আগে কানেক্ট হয়ে যাবে। আমি যেভাবে দেখাই দিছি পুরাতন ওয়ালেটে এখানে ডিসকন্টিনিউ মানে কানেক্টেড সাইড, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে কানেক্টেড সাইডে যে দুটো থাকবে দুইটাই কিন্তু আপনারা ডিসকানেক্ট করে দিবেন। দুইটাই ওয়ালেটটা সিলেক্ট করে কনফার্ম করে কানেক্ট হয়ে যাবে। এরপর আবার আগের মতো প্রথমে যেভাবে আপনাদের কত তারপরে তারপরে নিউ অ্যাকাউন্টের অপশনটা আসবে, সেম ভাবে আগের মতো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর টাস্কের লিংকটা আছে এই লিংকগুলো আমি দিয়ে দিব 1 2 3 4, আমি প্রত্যেকটা মিশনের লিংক কিন্তু দিয়ে দিব আলাদা আলাদা করে, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এভাবে আবার প্রথম টাস্কটা থেকে আপনারা কি করবেন, এই যে প্রথম যেভাবে দেখাই দিছি ভিডিওতে, এই যে প্রথম টাস্ক দ্বিতীয় টাস্ক তৃতীয় টাস্ক এইভাবে আপনারা করে নেবেন। এরপর হচ্ছে 2 নাম্বার যে ওয়ালেটটা আছে আর ডলারটা আপনারা প্রথম ওয়ালেট থেকে ট্রান্সফার করে নিয়ে নেবেন। এখানে এমএনটি একটা দুইটা করে প্রত্যেক ওয়ালেটে নিয়ে নেবেন, একটার মতো বা দুইটার মতো করে নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন ধরেন আমার এই ওয়ালেটের কাজও শেষ, তাহলে আমি কি করব, সেম ভাবে কানেক্টেড সাইডে আসবো, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে কানেক্টেড সাইডে ডিসকানেক্ট এটাও করব। আবার হচ্ছে যেটা মেন্টলি শো করছিল, মেন্টলি যেটা এসবিটি আমরা মেইন করার সময় মেন্টলি সাইডে কানেক্ট করছি ওইটা কিন্তু আপনারা ডিসকানেক্ট করে দিন। ডিসকানেক্ট করার পর আবার কি করবেন, আপনারা আরেকটা ওয়ালেট খুলবেন, অ্যাড নিউ ওয়ালেটে ক্লিক করে অ্যাড নিউ ওয়ালেটে ক্লিক করে এখানে আবার নতুন একটা ওয়ালেট খুলবেন। খুলে আপনারা কি করবেন, আবার সেম ভাবে কাজটা করে নেবেন। লেয়ার 3 তে আসার পর এখানে লগ আউটে ক্লিক করে দিবেন, লগ আউটে ক্লিক করে একটু দরকার হলে রিফ্রেশ দিবেন, কানেক্টেড সাইডে ক্লিক করবেন, নতুন ওয়ালেট কানেক্ট করে সেম ভাবে কাজগুলো করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, মাল্টিপল বিষয়টা ক্লিয়ার করে দিছি। একটা ওয়ালেটে এগুলো আপনারা ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করেন, কোনো সমস্যা হবে না, কারণ এগুলো ডিসেন্ট্রালাইজড সাইট, এইসব টাস্ককে কিন্তু মাল্টিপল ওইভাবে ধরে না। তো যাই হোক, এরপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় টেলিগ্রামে নক দিবেন অথবা কমেন্ট করবেন পোস্টের নিচে, আমি যতটুকু পারি হেল্প করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।